এখনই শুরু করবো। আমরা বসেন বসেন ভাই, বসেন বসেন, হুজুর শুরু করছি তো ভাই। আচ্ছা তো এখন শুনেন, এখন কথা হবে না। ইনশাআল্লাহ এখনই হুজুর কথা বলবে। আর কিছু করা লাগবে না, আর কিচ্ছু করা লাগবে না। চুপ থাকেন, চুপ চুপ। বসেন তো, মাইক দিতে বলেন। এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের এলাকার মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি ছিলাম, কিন্তু এদের কান্নাকাটির কারণে থাকতে পারতেছি না। ডাক্তারের পরামর্শে জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি। আমি আবার মেডিকেলের দিকে চলে যাব, আমার জন্য দোয়া করবেন। প্রচণ্ড রকমের মেরুদণ্ড, হাড়, পিছনে এবং পেটের এই বুকের এই সাইডগুলো প্রচণ্ড রকম ব্যথা। আমি আপনাদের বগুড়ার মেডিকেলে ভর্তি ছিলাম গতকালকে থেকেই বগুড়ায়। ওদের কান্নাকাটির কারণে আমি আসছি, তাও ডাক্তারের পরামর্শে যে জোরে কথা না বলা বা ভাঙ্গা রাস্তায় না যাওয়া। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি কোনো দিন সুস্থ রাখে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এলাকায় আল্লাহ যেন সুস্থভাবে আমাদেরকে সাক্ষাৎ করেন। আরেকটা বিষয় হলো, এত হুজুগি হইলে হয় না, আবেগী হইলে হয় না। সবার আগে হইল সুস্থতা। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহিমাহুল্লাহ বলেছিলেন যে কিছু মানুষ এমন আছে যে আলোচকরা, বক্তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে মারা যাইলেও প্রয়োজনে বলে যে হারি হুজুর যদি আমার জলসা, আমার মাহফিলের পরে মারা যাইত। এমন ব্যাককেল মানুষও আছে, মানে নিজের স্বার্থ সব কিছুতেই। দেখেন, আমরা কোনো ধরনের বাজেট করা যে ভাই আমার 70,000 1 লাখ না দিলে যাব না, আমরা ওই লোক না। দ্বীনের জন্য কথা বলি, বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে সব সময় কথা বলেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে বলবো। আমাদের কাজ এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা জালেমদের বিরুদ্ধে। আল্লাহ পাক আমাদের সবাইকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখুন এবং হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। ধরেন আমার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك الله أكبر। আমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেয়। اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي استغفر الله واتوب إليه استغفر الله واتوب إليه استغفر الله واتوب إليه। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন।
এ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের এলাকার মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি ছিলাম, কিন্তু এদের কান্নাকাটির কারণে থাকতে পারতেছি না। ডাক্তারের পরামর্শে জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি। আমি আবার মেডিকেলের দিকে চলে যাব, আমার জন্য দোয়া করবেন। প্রচণ্ড রকমের মেরুদণ্ড, হাড়, পিছনে এবং পেটের এই বুকের এই সাইডগুলো প্রচণ্ড রকম ব্যথা। আমি আপনাদের বগুড়ার মেডিকেলে ভর্তি ছিলাম গতকালকে থেকেই বগুড়ায়। ওদের কান্নাকাটির কারণে আমি আসছি, তাও ডাক্তারের পরামর্শে যে জোরে কথা না বলা বা ভাঙ্গা রাস্তায় না যাওয়া। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি কোনো দিন সুস্থ রাখে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এলাকায় আল্লাহ যেন সুস্থভাবে আমাদেরকে সাক্ষাৎ করেন। আরেকটা বিষয় হলো, এত হুজুগি হইলে হয় না, আবেগী হইলে হয় না। সবার আগে হইল সুস্থতা। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহিমাহুল্লাহ বলেছিলেন যে কিছু মানুষ এমন আছে যে আলোচকরা, বক্তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে মারা যাইলেও প্রয়োজনে বলে যে হারি হুজুর যদি আমার জলসা, আমার মাহফিলের পরে মারা যাইত। এমন ব্যাককেল মানুষও আছে, মানে নিজের স্বার্থ সব কিছুতেই। দেখেন, আমরা কোনো ধরনের বাজেট করা যে ভাই আমার 70,000 1 লাখ না দিলে যাব না, আমরা ওই লোক না। দ্বীনের জন্য কথা বলি, বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে সব সময় কথা বলেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে বলবো। আমাদের কাজ এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা জালেমদের বিরুদ্ধে। আল্লাহ পাক আমাদের সবাইকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখুন এবং হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। ধরেন আমার বসবেন। আপনারা এখন সবাই বসেন। আপনাদের সম্মুখে এখন এই জালসার যিনি সভাপতি, উনি আপনাদের এখন মূল্যবান কিছু কথা বলবে। এই বলতে বলতেই আপনাদের প্রধান বক্তা এখনই আসা যাবে। আপনারা সবাই বসেন। সবাই বসেন, অল্প একটু সময়ের জন্য বসেন। আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করে নিতাম। আর একটু মেহরবানি করে আমরা বসি। আজকে যে বেরবাড়ি এলাকাবাসীর উদ্যোগে বিরাট তফসিল কোরআন মাহফিল
এই মাহফিলে আপনার দীর্ঘক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসেছেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বসাটা, একটু কষ্ট করে বসা, এটা আল্লাহর কাছে এত বেশি কবুল আর মঞ্জুর হয়ে যাবে, আল্লাহ তাআলা এই উসিলে আমার আপনার মাগফিরাতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে শুধু বাহানা খুঁজতে থাকবেন, উসিলা খুঁজতে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করছি, ধৈর্য আপনারা ধরেছেন, আর অল্প কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে, অল্পক্ষণের মধ্যে উনি চলে আসবেন। আর এইমাত্র একটি সঙ্গীত পরিবেশন হচ্ছে, সঙ্গীত পরিবেশন করছে হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলামকে আমি একটি সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি। দয়া করে সমস্যা, দয়া করে সমস্যা।